বিসমিল্লাহির রহমানির রহিম। হোম টিউটর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আবার সবাইকে। আজকে আমরা আরেকটি উইথ ক্লু এর কোশ্চেন সলভ করব। আজকে যে কোশ্চেনটি সলভ করবো এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2024 সালে এসেছে এসএসসি পরীক্ষায়। পাশাপাশি এই সেম কোশ্চেনটি কুমিল্লা বোর্ড 2017 এবং চট্টগ্রাম বোর্ড 2017 সালে এসেছিল। এজন্য আমি পাশে সি এবং সিএস, সি মানে হচ্ছে কুমিল্লা আর সিএস হচ্ছে চট্টগ্রাম, এটা আমি 17 ব্র্যাকেটে লিখে রাখছি। অর্থাৎ যারা এই কুমিল্লা বোর্ড 2017 সালের বা চট্টগ্রাম বোর্ড 2017 সালের কোশ্চেনটি সলভ করতে চাচ্ছেন তারাও এখান থেকে এই দিনাজপুর বোর্ড 2024-এর প্রশ্নটি সলভ করাটাই একই সমাধানটা পেয়ে যাবেন। তো আমাদের এখানে এই কোশ্চেনটি সমাধানের আগে আমাদের দেখতে হবে যে আমাদেরকে কি করতে বলেছে। আমাদেরকে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স, মানে হচ্ছে বক্সে থাকা ওয়ার্ড দ্বারা শূন্যস্থান পূরণ করতে হবে। ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস, কিছু কিছু ওয়ার্ডের ফর্মটাকে চেঞ্জ করতে হবে, মানে কিছু কিছু ওয়ার্ড যা আছে হয়তো বা একটু চেঞ্জ করে দিতে হবে। যেমন এখানে পার্সোনালিটি দ্বারা শুরু আছে, তো এটা পার্সোনালিটি পার্সোনালও হতে পারে, এটা এরকম হতে পারতো, আমি জানি না, কিন্তু এটা হতে পারে এরকম আর কি। তো এই জন্য বলছে যে হয়তো চেঞ্জ করা লাগতে পারে, একেবারেই কম্পালসরি তা না, লাগতে পারে। ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স, আবার এখানে ওয়ার্ড যদিও 10টা দেওয়া আছে তবুও কখনো কখনো এই 10টা ওয়ার্ড এর মধ্যে একটা কি দুটা বেশি ব্যবহার করার প্রয়োজন হতে পারে, বা কোনো একটা ওয়ার্ডও বেশি ব্যবহার করার প্রয়োজন হতে পারে একের অধিক। এটা দেয়া আছে, এই প্রয়োজন হলে ব্যবহার করা যাবে, সবগুলা যে ব্যবহার করতে হবে এমন না। তো এবার আমরা দেখি যে এখানে এই বক্সের ভিতরে কি কি দেয়া আছে। প্রথম হচ্ছে পার্সোনালিটি, মানে তো হচ্ছে ব্যক্তিত্ব। বিটুইন হচ্ছে দুইয়ের মাঝে। বেনিফিশিয়াল হচ্ছে উপকারী। সেইং হচ্ছে, এখানে সেইং হচ্ছে বলা না, এটা হচ্ছে প্রবাদ। এই প্যাসেজের যে শূন্যস্থানে যেভাবে লেখা আছে এটা মানে হচ্ছে প্রবাদ। ফর জন্য। পার্টিসিপেশন হচ্ছে অংশগ্রহণ। অ্যান হচ্ছে একটা আর্টিকেল, একটি। পপুলার মানে হচ্ছে জনপ্রিয়। ফিজিক্যালি মানে শারীরিকভাবে। আর অন হচ্ছে উপর। তো এবার আমরা শূন্যস্থান করতে যাই, ফিল আপে যাই। স্পোর্টস আর ভেরি এসেনশিয়াল ড্যাশ আস, এখন হচ্ছে কি স্পোর্টস আমাদের জন্য খুবই প্রয়োজনীয়, এখানে লেখা আছে। তো আমাদের আমরা মিনিংয়ের ক্ষেত্রে এখানে জন্য শব্দটা ইউজ করতে হবে, মানে হচ্ছে ফর। স্পোর্টস আর ভেরি এসেনশিয়াল ফর আস, আমাদের জন্য খেলাধুলা খুবই জনপ্রিয়, মানে প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ। আমরা যদি এখানে পার্সোনালিটি বিটুইন এগুলো দিয়ে এগুলো কোনোটা বসবে না। তো স্টুডেন্টের কাছে, মানে যারা এই শূন্যস্থানটা পূরণ করবে তাদের কাছে পরামর্শ হচ্ছে কোনো শূন্যস্থান পূরণ করার আগে অবশ্যই অ্যাটলিস্ট 2 থেকে 3 বার শূন্যস্থানটা টোটাল প্যাসেজটা পড়ে নিতে হবে ওয়ার্ড মিনিং সহ ভালো করে। তাহলে খুব তাড়াতাড়ি এই যে শূন্যস্থানে যে শব্দটা বসবে এটা তাড়াতাড়ি গেস করা যাবে। তো আমাদের এখানে প্রথমটা হচ্ছে এসেনশিয়াল ফর আস, আমি শূন্যস্থানটা লিখে দিচ্ছি। আমাদের একটা শূন্যস্থান হয়ে গেল ফর আস। দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ স্পোর্টস, নানা রকম খেলাধুলা আছে। ভেরিয়াস মানে তো নানা রকম, টাইপস ধরন, অফ স্পোর্টস। অ্যামাং দ্যাম ক্রিকেট, ফুটবল, সুইমিং এটসেট্রা আর ভেরি ড্যাশ। তো আমাদের এই স্পোর্টসের মধ্যে ক্রিকেট, ফুটবল, সুইমিং এগুলো খুবই খুবই কী হবে আমাদের এর মধ্যে, যেমন বেনিফিশিয়াল হতে পারে, উপকারী হতে পারতো। তারপর হচ্ছে পার্টিসিপেশন হবে না, পার্সোনালিটি ব্যক্তিত্ব মিলছে না। তো এগুলো হচ্ছে খুবই, আমরা এখানে দিতে পারি পপুলার, জনপ্রিয়। এত ক্রিকেট, ফুটবল, সুইমিং এগুলো খুবই জনপ্রিয়। চেঞ্জ করে দিলাম যাতে শূন্যস্থানটা কমপ্লিট বোঝা যায়। পপুলার। অল টাইপস অফ স্পোর্টস আর ড্যাশ টু আস, সব খেলাধুলাই আমাদের জন্য কি হবে, আমাদের জন্য বেনিফিশিয়াল। অল টাইপস অফ স্পোর্টস আর বেনিফিশিয়াল টু আস, সকল খেলাধুলাই আমাদের জন্য উপকারী।
দেয়ার ইজ আ রিলেশন ড্যাশ দ্য বডি অ্যান্ড দ্য মাইন্ড। এখানে দুইটা দেয়া আছে, একটা বডি এবং মাইন্ড। এই ক্ষেত্রে আমরা ইউজ করব বিটুইন। বিটুইন হচ্ছে মাঝে। দেয়ার ইজ আ রিলেশন বিটুইন। আমরা একটা কাজ করি, এখান থেকে না, এখানেই লিখে দেই বিটুইন দ্য বডি অ্যান্ড দ্য মাইন্ড। এখানে একটা কথা বলে দিই, স্পোর্টস কিন্তু মানুষের যে থিঙ্কিং পাওয়ার এটাকে অনেক ফাস্ট করে, অর্থাৎ অতি দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে তোলে স্পোর্টস। আমাদের বিশেষ করে মেয়েরা স্পোর্টসে অংশ নেয় কম, এজন্য এই মেয়েদের আমি যেটা আমাদের ধারণা আর কি, বা আমরা যেটা দেখছি যে মেয়েরা উপস্থিত বুদ্ধিতে ছেলেদের চেয়ে একটু পিছিয়ে। কারণ হচ্ছে ছেলেরা অতি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য এই যে খেলাধুলাগুলো তাদের অনেক কন্ট্রিবিউশন করে। তো এই জন্য হচ্ছে কি, এই একটু ফাস্ট টাইপের খেলাধুলাতে মেয়েদেরও অংশগ্রহণ করা উচিত, তাতে তাদের ব্রেন শার্প হবে। আমাদের দেশে তো মেয়েদের খেলাধুলা একেবারে ফরবিডেন, মেয়েদের খেলাধুলার কোনো সুযোগই নেই। আর 6-7 পড়ুয়া মেয়েরা খেললেই আমাদের এই বিশেষ করে গ্রাম অঞ্চলে বাজে কথা বলে আর বারবার মনে করে দেয় যে তুমি তো মেয়ে, তুমি এটা করতে পারবে না। এই জন্য এই ধারা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, ইনডোর গেমসে মানে মেয়েদেরকে ইনক্লুড করতে হবে বেশি বেশি। তো যাই হোক, আ সাউন্ড মাইন্ড লাইজ ইন আ সাউন্ড বডি। একটা সুস্থ মন একটা সুস্থ দেহেই বাস করে। আসলে শরীর আর মনের এটা আলাদা কোনো সত্তা না। মন ভালো থাকলে মানে শরীর মন দুটা ভালো থাকলেই শুধুমাত্র ভালো লাগে। তো শরীর ভালো আছে মন ভালো নেই, মন ভালো আছে শরীর ভালো নেই, একটা যদি খারাপ হয় তো আরেকটাকে টেনে ধরে রাখে। তো ইজ আ ওয়াইজ, এটা একটা জ্ঞানী, এটা হবে সেইং, জ্ঞানী একটা প্রবাদ। ইজ আ ওয়াইজ সেইং, এটা হচ্ছে জ্ঞানী কথা, সুস্থ দেহে সুস্থ মন বাস করে। ইন অর্ডার টু গেইন সাকসেস ইন লাইফ উই শুড হ্যাভ সাউন্ড হেলথ হুইচ ডিপেন্ডস, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ডিপেন্ডসের সাথে সবসময় অন হয়। ডিপেন্ড মানে নির্ভর করা, অন মানে উপর, অর্থাৎ কিসের উপর নির্ভর করে এখানে বলছে ডিপেন্ডস অন রেগুলার ড্যাশ ইন গেমস অ্যান্ড স্পোর্টস, অর্থাৎ নিয়মিত খেলাধুলায় কী করলে সুস্থ দেহ পাওয়া যেতে পারে। উই শুড হ্যাভ সাউন্ড হেলথ, আমাদের সুস্থ দেহ পেতে হবে, সুস্থ সুস্বাস্থ্য পেতে হবে। হুইচ ডিপেন্ডস অন রেগুলার, যেটা নির্ভর করে কিসের উপর, রেগুলার, রেগুলার এটা হচ্ছে এই যে পার্টিসিপেশন, রেগুলার পার্টিসিপেশনের উপর। রেগুলার পার্টিসিপেশন, নিয়মিত অংশগ্রহণের মধ্যে। ইন গেমস অ্যান্ড স্পোর্টস, স্পোর্টস কি পাস ড্যাশ ফিট। এখন আর ওয়ার্ড বাকি আছে দুইটা, ফিজিক্যালি আর পার্সোনালিটি। তো এখানে হবে ফিজিক্যালি ফিট, দুটা না তিনটেই আছে, অন আছে, সরি অন না, এন আছে। তো এটা হচ্ছে ফিজিক্যালি ফিট রাখে, স্পোর্টস আমাদেরকে ফিজিক্যালি ফিট রাখে, খেলাধুলা করলে শরীর সুস্থ থাকে। স্পোর্টস প্লে ড্যাশ ইম্পর্টেন্ট রোল ইন ফর্মিং ওয়ান্স ড্যাশ। স্পোর্টস প্লে যেটা ভাওয়াল দ্বারা আছে এখানে এন হবে, কারণ আমরা জানি ভাওয়াল দ্বারা সৃষ্ট শব্দের আগে এন বসাতে হয়, এনা বসে। তাহলে স্পোর্টস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ফর্মিং ওয়ান্স, আর একটা মাত্র বাকি আছে সেটা হচ্ছে পার্সোনালিটি, অথবা আমরা এখানে পার্সোনালিটি বসিয়ে দেব। তাহলে স্পোর্টস কী করে, পার্সোনালিটি গঠনেও সাহায্য করে। আসলে খেলাধুলার মাধ্যমে অনেক কিছু শেখা যায়, যখন যেমন হেরে যাওয়া মানে হচ্ছে সেখান থেকে ভুল ত্রুটি বের করে শেখা, শরীর ভালো থাকা, সুসম্পর্ক তৈরি হয়, একজন খেলোয়াড়কে অনেকেই চেনে, যারা একসাথে খেলে তাদের মধ্যে একটা গুড বন্ডিং তৈরি হয়,
ওতে খেলাধুলার অনেকই আছে, আর যদি ভালো খেলে একসময় হয়তো এটা তার আম, জীবিকার একটা মাধ্যম হয়ে দাঁড়াবে। তো সেই জন্য হচ্ছে কি, যে কোনো কাজই মন দ্বারা আন্তরিকতার সাথে করতে পারে। খেলাধুলা ছাড়াও এমনিতেও আমাদের টুকটাক এক্সারসাইজ করা উচিত, এটা শরীরের জন্য অবশ্যই ভালো। তো যাই হোক, আমরা এই শূন্যস্থান পূরণের মাধ্যমে শুধু শূন্যস্থান পূরণ নয়, আমরা এটা দ্বারা কিছু আমাদের জীবন সম্পর্কে কী কী করণীয় সেটাও আমরা শিখলাম। তো আজকের ক্লাস এটুকুই। আরও এরকম নিয়মিত ক্লাস পেতে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, খেলাধুলায় অংশগ্রহণ করুন নিয়মিত। শরীর স্বাস্থ্য ভালো থাকুক সবার। আল্লাহ হাফেজ।